আমি আপনাকে 1 মাসের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই 1 মাসের চ্যালেঞ্জ যদি আপনি গ্রহণ করতে পারেন, এবং আমি আপনাকে যে স্টেপগুলো বলবো, এই প্রত্যেকটা স্টেপ যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন, তাহলে আজকে থেকে 1 মাস পরে গিয়ে আপনি অনর্গল ভাবে বুক ফুটিয়ে, বুক ফুলিয়ে, মাথা উঁচু করে যে কোনো ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে পারবেন, এবং আপনি তোতা পাখির মতো কথা বলতে পারবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, হোয়াট এভার আপনি বর্তমানে ইংলিশ দেখে দেখেও পড়তে পারেন না, আপনি ইংলিশটা ABCD জাস্ট পড়তে পারেন, এর চেয়ে বেশি কিছু আপনি পারেন না, তবুও আপনি ইংলিশে তোতা পাখির মতো অনর্গল কথা বলতে পারেন, অনর্গল কথা বলতে পারবেন আজকে থেকে 1 মাস পরে, যদি আপনি আমার এই সাজেশনটা ফলো করেন। আমি আপনাকে 2টা স্টেপে এটা বলবো। প্রথম স্টেপে ওদের জন্য যারা ইংলিশে একদম কিচ্ছু পারে না, ইংলিশে একদম লবডঙ্কা, জাস্ট অক্ষরগুলো হয়তো দেখে দেখে পড়তে পারে, শব্দগুলো হয়তো মিলাইতে পারে, আর নয়তো এইটাও পারে না, মানে ইংলিশে ABCD ছাড়া কিচ্ছু পারে না, ওদের জন্য আমি এই কথাটা বলবো। আর দ্বিতীয় স্টেপে আমি বলবো যারা ইংলিশ মোটামুটি জানে, মোটামুটি পারে, গ্রামার, তারপরে হচ্ছে আপনার শব্দরব্দ জানা আছে, বাট ইংলিশে কথা বলতে পারে না। কেন কথা বলতে পারে না? অনেক সময় অনেক শিক্ষিত মানুষ আপনি দেখবেন ইংলিশের গ্রামার থেকে শুরু করে আপনার হচ্ছে প্রত্যেকটা বিষয় ভালোই জানে, কিন্তু সঠিক চর্চা না থাকার কারণে ইংলিশে কথাবার্তা গুলো বলতে পারে না। তো লেভেল 2 স্টেপ থাকবে তাদের জন্য, যারা হচ্ছে ইংলিশ মোটামুটি জানে কিন্তু কথাবার্তা বলতে পারে না চর্চা না থাকার কারণে। এবং এই পর্যায়ে আমি আপনাকে এরকম একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনি 24 ঘন্টায় ইংলিশে কথা বলতে পারবেন। আমরা জানি ইংলিশে কথাবার্তা বলার জন্য বা ইংলিশে কথা বলার স্পিড বৃদ্ধি করার জন্য, বা ভিতর থেকে মনের বা আসা বা বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস করতে হয়। এখন আপনি কনভারসেশন কিভাবে প্র্যাকটিস করবেন? নিজে নিজে বা কতক্ষণ কনভারসেশন প্র্যাকটিস করা যায়? বেশিক্ষণ তো করা যায় না। তো আপনার কারোর সঙ্গে কথা বলতে হবে কনভারসেশন প্র্যাকটিস করার জন্য, রাইট? এখন আপনি যদি আপনার বন্ধুকে গিয়ে বলেন যে দোস্ত চল একটু কনভারসেশন প্র্যাকটিস করি ইংলিশে, ও দেখবেন এরকম একটা ভাব করবে, বা আপনাকে নিয়ে এরকম একটা মজা করবে, যে আপনার ভিতরে যে মোটিভেশন ছিল ওইটাই চলে যাবে। ঠিক আছে? অথবা এমনিতে আপনি যে কোনো মানুষকে বলতেও পারবেন না যে আপনার সাথে আমি ইংলিশে কথাবার্তা বলতে চাই, বা একজনকে যদি আপনি পানও, ওকে হয়তো বা আপনার সময় সুযোগ মতো পাবেন না, আপনার সময় হইলে ওর হবে না, ওর হইলে আপনার হবে না। তো এই একটা অবস্থা। বাট আপনাকে আমি এরকম একটা অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেখানে আপনি দিনরাত 24 ঘন্টা যে কারোর সাথে আপনি ইংলিশে কথাবার্তা বলতে পারবেন, যারা আপনার মতো ইংলিশে কথাবার্তা বলতে চায়, আপনার লার্নিং পার্টনার খুঁজে পাবেন, এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা করতে পারবেন। তো প্রথমত আসি, আপনার ইংলিশ লেভেল যদি একদম বেসিক লেভেল থাকে, যাচ্ছে তাই আপনি ইংলিশ শব্দ দেখে দেখেও পড়তে পারেন না, আপনি তবুও 1 মাসের চ্যালেঞ্জ গ্রহণ গ্রহণ করলে প্রপারলি ইংলিশে কথা বলতে পারবেন। এটা আপনি কিভাবে করবেন? এইটার জন্য আমি আপনার সঙ্গে কিছু রিসোর্স শেয়ার করব, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। টাকা পয়সা খরচ হবে এমন কিছু আমি আপনাকে বলবো না, বা আমি আপনার সঙ্গে যেটা শেয়ার করব এটা আসলে আমার নিজের কোনো কোর্সও না, আমি জাস্ট আপনার সঙ্গে রিসোর্সটা শেয়ার করব। এটা যেহেতু আমি পাইছি, এর কিছু অংশ আমি দেখছি, এবং আমি দেখলাম এটা বেশ হেল্পফুল, এবং আমি যাদেরকে সাজেস্ট করছি ওরাও আলহামদুলিল্লাহ এখান থেকে বেস্ট, মানে ভালো একটা উপকার পাইছে এবং ভালো ফিডব্যাক দিছে। তো এই জন্য আপনার সঙ্গে এটা আমার শেয়ার করা, এবং এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্রপার নিয়ম কানুনগুলো আমরা বলে দিব। তো এট ফার্স্ট আমরা স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিনটা শেয়ার করে আমরা চলে যাব ইউটিউবে, এবং ইউটিউবে গিয়ে এখানে লিখে দিব কিছুই পারি না। কিছুই পারি না, দেখেন ইংলিশ কোর্স চলে আসছে। আমি কিছুই পারি না ইংলিশ কোর্স লিখে দিলাম। কিছুই পারি না ইংলিশ কোর্স লিখে দেওয়ার পর দেখেন তানভীর ভাইয়ার একটা কোর্স চলে আসছে আমাদের সামনে। এই যে দেখেন, 8 ঘন্টার একটা কিছুই পারি না ইংলিশ কোর্স। আপনার ইংলিশ লেভেল যদি একদম জিরো লেভেলে থাকে, যে আপনি ইংলিশ দেখে দেখেও পড়তে পারেন না, অথবা মিনিমাম পড়তে পারেন, বাট আপনি ইংলিশে কথা বলতে চান আপনার স্বপ্ন, এই কোর্স যদি আপনি এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হন, তাহলে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন, হোয়াট এভার আপনার ইংলিশ লেভেল যত নিচু পর্যায়ে হোক না কেন। যত নিচু পর্যায়ে বলতে, এই কোর্সের মধ্যে উনি একদম ABCD, এ ফর অ্যাপল, বি ফর বল, এরকম বিগিনার লেভেল থেকে প্রত্যেকটা বিষয় দেখাইছে,
এবং অ্যাডভান্স ইংলিশ টেকনিক কিভাবে কথা বলতে হয় তার প্রত্যেকটা বিষয় উনি এখানে এক্সপ্লেনেশন করছে। তো আপনি যদি এই কোর্সটা শুরু থেকে শেষ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ইংলিশে আপনার মনের ভাব আপনার মনের মতো করে প্রকাশ করতে পারবেন। এখন আপনারা অনেকেই ভয় পেয়ে গেছেন যে ভাই 9 ঘন্টার একটা কোর্স, এটা আমি কিভাবে করব, বা এমনিতেই আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছি, এখানে প্রচুর পরিমাণ রিভিশন করতে হয়, হোমওয়ার্ক করতে হয়, এত কিছুর ভিড়ে আমি এত লম্বা একটা কোর্স কিভাবে শেষ করব, বা এইটা আমার দ্বারা আসলে সম্ভব কিনা। আমি আপনাকে এই অসম্ভবটাকেও সহজ করে দিচ্ছি। আমি আপনার কাছ থেকে 1 মাসের চ্যালেঞ্জ গ্রহণ করতে বললাম, 1 মাস সময় নিলাম, তাই না? তো আপনাকে এই কোর্স বা এই ক্লাসটা দৈনিক 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 5 ঘন্টা না, দৈনিক আপনি 20টা মিনিট সময় এখানে দিবেন। আপনি চিন্তা করেন, 20 মিনিট হয়তো আপনি দোকানে গিয়ে চায়ের দোকানে বসলে একটা চায়ের কাপে চুমুক দিতে আপনার 20 মিনিট চলে যায়। পাশের বাড়ির ভাইয়া আসে, আপনি ওনার সাথে 2 মিনিট কথা বললেই ওইখানে দেখেন আপনি 20 মিনিট আপনার কিন্তু চলে যায়। তো আপনি এই কোর্সের ক্লাসগুলো প্রত্যেক দিন আপনার অন্য জায়গা থেকে 20টা মিনিট সময় বাঁচিয়ে দৈনিক 20 মিনিট করে ক্লাস করবেন। মাত্র 20 মিনিট, 20 মিনিট করে যদি আপনি দৈনিক ক্লাস করেন, শিখেন, তাহলে আপনার 1 ঘন্টা শেষ হইতে লাগবে 3 দিন। ঠিক আছে? 1 ঘন্টা শেষ হইতে লাগে যদি 3 দিন, তাহলে আপনার 8 ঘন্টা শেষ হইতে লাগবে 3 8 24, যেহেতু এখানে প্রায় 9 ঘন্টা, 25 26 27, অর্থাৎ আমি আপনাকে 1 মাস সময় চাইলাম, বাট আমরা 27 দিনেই কিন্তু এই লম্বা কোর্সটা শেষ করতে পারবো। আপনি দৈনিক 20 মিনিট সময় ক্লাস করবেন এবং আর 20 মিনিট সময় আপনি এই ক্লাসটা প্র্যাকটিস করবেন। তাহলে ডেইলি আপনার 40 মিনিট সময় লাগতেছে যে আপনি ইংলিশ কোর্সের পিছনে দিচ্ছেন। এই 40 মিনিট সময় কিন্তু আপনার জন্য হয়তোবা খুব একটা বেশি সময় না, বাট এই 40 মিনিট সময় যদি আপনি এইখানে দিতে পারেন আপনার আদার্স অ্যাক্টিভিটিস বা আদার্স কাজগুলো থেকে বাঁচিয়ে, তাহলে আজকে থেকে 1 মাস পরে আপনি নিজেকে এরকম একটা লেভেলে গিয়ে আবিষ্কার করবেন। বর্তমানে আমাদের সমাজে 100 জন শিক্ষিত মানুষ থেকে মাত্র 20% মানুষ ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। আমরা শিক্ষিত অশিক্ষিত মানুষ বা অক্ষর জ্ঞানহীন মানুষকে বাদ দিছি। যারা শিক্ষিত মানুষ, এরকম 100 জন মানুষ থেকে মাত্র 20 জন মানুষ ইংলিশে অনর্গল কথা বলতে পারে। বাকি মানুষগুলোর ইংলিশের নলেজ আছে, আপনার হচ্ছে ইংলিশ গ্রামার সম্পর্কে জানে, বাট চর্চা না থাকার কারণে ওরা হয়তো বলতে পারে না। বাট আপনি চিন্তা করে দেখেন, আপনি সমাজের 80% মানুষের চেয়ে অধিক উপরের লেভেলে চলে যাবেন মাত্র 1 মাসে। যদি একটা মাস আপনি পরিশ্রম করেন, তাহলে আপনি এটা কেন করবেন না? আপনি ক্লায়েন্টের সঙ্গে মেসেজ করবেন, আপনি হয়তোবা গুগল ট্রান্সলেটর দিয়ে চালিয়ে দিতে পারবেন। আপনার ক্লায়েন্ট মিটিং দরকার, আপনি আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট হলে আপনার ক্লায়েন্ট মিটিং অবশ্যই আমি করে দিব। আপনি ওইখানেও আটকাবেন না। বাট যদি আপনি শিখে রাখেন, এই স্কিলটা তো আপনার সারা জীবন থাকবে। তো একটা মাস কষ্ট করে যদি আপনি সারা জীবন এর ফল উপভোগ করেন, তাহলে আপনি কেন করবেন না? আপনি কথা বলে একটা মজা পাবেন। আপনি ইংলিশে কথা বলতে পারলে আপনার মান সম্মানও বাড়বে। আজকে থেকে 1 মাস পরে বা আমাদের কোর্স শেষে আপনার ক্লায়েন্ট মিটিং আপনি নিজে করবেন। নিজে করে ভিডিওগুলো আপনার ফেসবুকে ইউটিউবে আপলোড করবেন। ইউটিউবে ফেসবুকে যখন আপনি আপলোড করবেন, আপনার ফ্রেন্ডসরা দেখে হতবাক হয়ে যাবে। আজকে যদি আপনি যে আড্ডা দিচ্ছেন, চায়ের দোকানে বসে আছেন, ওই সময়টা বাঁচিয়ে যদি আপনি একটা মাস সময় এখানে দেন, 1 মাস পরে যখন আপনি আপনার নিজের ক্লায়েন্ট মিটিং আপনি নিজে আপলোড করবেন, আপনার ক্লায়েন্ট মিটিং $300 ক্লায়েন্ট মিটিং, আপনার ফ্রেন্ডসদের চোখ ছানা বড়া হয়ে যাবে। যেই ছেলে করলোটা কি? আমরা এখনো যেইখানে আছি, যেখানে বসে আড্ডা মারতেছি, এখনো ওইখানেই বসে আড্ডা মারতেছি। আমরা ইমপ্রুভ করতে পারি নাই। বাট এই ছেলে $300 ক্লায়েন্ট মিটিং নিজেই করতেছে। চিন্তা করেন একবার। তো এইটা গেল একটা। আর দ্বিতীয়ত যে স্টেপটা আমি আপনাকে বলবো, যে আপনার ইংলিশ লেভেল মোটামুটি ভালো, আপনি চর্চা করে এটাকে আরো বৃদ্ধি করতে চান, অথবা যাদের খারাপ, যারা এই কোর্সটা শেষ করে মোটামুটি ইংলিশে কথা বলা শিখে গেছে, বাট চর্চার মাধ্যমে আরো একটু ইমপ্রুভ করা দরকার, তাহলে আপনার কথা বলা দরকার বেশি বেশি। এই জন্য আপনার একটা ভালো পার্টনার দরকার। এখন পার্টনার হিসেবে আপনার বন্ধুকে বললে সে আপনাকে হাস্যরস করে উড়িয়ে দিতে পারে। এই জন্য আমরা একটা অ্যাপস ইনস্টল করব, এবং ওইখানে অ্যাকাউন্ট করে আমরা হোয়াটসঅ্যাপ কলের মতো সারা দিন রাত কথাবার্তা বলতে পারবো আমাদের মতো পার্টনারের সাথে। তো এটা করার জন্য আমরা আমাদের ফোনে চলে যাব, ফোন থেকে আমরা প্লে লিস্টে চলে যাব, এবং প্লে লিস্টে গিয়ে আমরা লিখে দিব ওপেন টি এ এল কে। অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন নাকি? জাস্ট লোগোটা দেখে রাখেন, হয়তো আমার ক্যামেরাটা ঘোলা।
ওপেন টক লিখলে সবুজ কালারের একটা অ্যাপ্লিকেশন আপনার সঙ্গে চলে আসবে, সামনে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে ওইখানে যে আপনার গুগল অ্যাকাউন্ট আছে, দ্যাট মিনস আপনার জিমেল অ্যাড্রেসটা আছে, ওইখান থেকে আপনি জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন সিম্পল ক্লিকের মাধ্যমে। ছোট বাচ্চারাও পারবে। একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে ওইখানে আপনি হোয়াটসঅ্যাপের মতো কলের আইকন পাবেন। কলের আইকন এই যে উপরে দেখেন দেখা যাচ্ছে, এই কলের আইকনে ক্লিক করলে আপনি যখন কল দিবেন তখন কেউ না কেউ কলটা ধরবে। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বয়স্ক হতে পারে, অল্প বয়স্ক হতে পারে, যে কেউ আপনার আপনার কল ধরবে এবং আপনি হাই হ্যালো শুরু করে আপনি কথা বলা শুরু করবেন। এখানে আপনার চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই যে ভাই আমি তো ইংলিশ একদমই বলতে পারি না, বা আমি যদি ইংলিশ বলি, আমি যদি বলতে না পারি তাহলে আমার মান সম্মান যাবে কিনা। উত্তর হচ্ছে না। এখানে যারা আসে বা যারা কথা বলে সবাই হচ্ছে আপনার স্টাডি পার্টনার। অর্থাৎ ওরা যদি একদম নেটিভ স্পিকার হতো তাহলে এখানে নিশ্চয়ই আসতো না শেখার জন্য। সবাই শেখার জন্যই আসে। তো আপনিও শেখার জন্যই যাবেন। যদি আপনার প্রথম দিকে কথা বলতে প্রবলেম হয়, আপনি ভয় পান বা প্রপারলি মনের ভাব প্রকাশ করতে না পারেন, তবুও কোনো প্রবলেম নাই। আপনি যখন ডে বাই ডে বলবেন আস্তে আস্তে, প্রথম দিনে আপনি 10 মিনিট দিলেন, তারপর 15 মিনিট দিলেন, এইভাবে যখন আপনি ডে বাই ডে বলবেন তখন আপনার স্কিলটা আরো ইমপ্রুভ হবে। আপনি দেখবেন ডে বাই ডে আপনি আপনার মনের ভাবটা আরো সুন্দরভাবে প্রকাশ করতে পারতেছেন। আরো দুইটা বোনাস টিপস আমি আপনাকে দেই, আপনার যেটা লিস্টের মধ্যে না। বোনাস টিপস হচ্ছে, আমরা যদি কোনো জিনিসকে শিখার জন্য বসি, কোনো বই নিয়ে বসলাম, শিখবো এটা এটা এই জন্য, তখন দেখবেন আমাদের ঘুম চলে আসে বা করতে মন চায় না। বাট আমরা যখন কোনো উপন্যাস পড়তে বসি, গল্প পড়তে বসি, তখন দেখবেন যে আমাদের মজা লাগে, পড়তে মন চায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমরা কিন্তু আমরা আমাদের কিন্তু ঘুম আসে না। ওই জিনিসটা কেন হয়? এই জন্যই হয় কারণ আপনি যখন পড়তে বসেন, তখন আপনি একটা স্ট্রেস নিয়ে নেন, মানে চাপ নিয়ে নেন যে আমাকে পড়তে হবে, শিখতে হবে, যেটা আপনার জন্য একটু বেশি কষ্টদায়ক। বাট আপনি যখন উপন্যাস পড়েন তখন আপনি এটা আনন্দের ছলে পড়েন, মজার ছলে পড়েন। এই জন্য আপনার ক্লান্তি আসে না। দ্যাট মিনস আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি যদি কোনো জিনিস বিনোদন হিসেবে দেখেন বা শিখেন, ওইটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনি অনেক সহজে ওইটা আয়ত্ত করতে পারবেন, অনেক সহজে শিখতে পারবেন। আপনার কাছে কষ্টদায়ক মনে হবে না। যেমন আপনি যখন অবসর সময়ে ফোনটা হাতে নেন, ইউটিউবে ঢোকেন, ফেসবুকে ঢোকেন, ইনস্টাগ্রামে ঢোকেন বা টিকটকে ঢোকেন, রিলস দেখেন, আপনার সময়টা কিন্তু নষ্ট হচ্ছে। আপনি নিউজ দেখেন অথবা যাই দেখেন, ফানি ভিডিও টিডিও, তো আপনি কি করবেন, আপনার ফেসবুক ফিডের মধ্যে অথবা আপনি যে রিলস গুলো দেখেন ওইখানে, আপনি আপনি যদি ইংলিশে ইমপ্রুভ করতে চান এমন কেউ হন, তাহলে যারা ইংলিশ নিয়ে ভিডিও বানায়, ইংলিশ নিয়ে টিউটোরিয়াল বানায়, ইংলিশ নিয়ে প্র্যাকটিস সেশন তৈরি করে, যেরকম মনজেরিন শাহিদ আছে, তারপরে হচ্ছে আপনার এনায়েরা তাসনিম না কি যেন একটা নাম আছে, আরো অনেক আছে, ইংলিশ থেরাপি আছে, এই সমস্ত চ্যানেলগুলোকে বা এই সমস্ত পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন এবং ওদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করবেন এই জন্য যাতে করে পরবর্তীতে এই ভিডিওগুলো আপনার সামনে আসে। দ্যাট মিন্স কি হবে, আপনি যখন অবসর সময় একটু বিশ্রাম নিবেন, আপনি রিলস দেখতে ঢুকছেন, ওইখানে আপনার সামনে একটা ইংলিশ ভিডিও চলে আসছে, ইংলিশ প্র্যাকটিস সেশন চলে আসছে, ওইটা আপনি একটু 2 মিনিট নজর দিয়ে দেখলেন। আপনি কিন্তু দেখছেন টাইম পাস করার জন্য, বিনোদনের জন্য, বাট আপনার কিন্তু শিক্ষাগুলো হয়ে যাচ্ছে। এই কাজটা যদি আপনি টিকটকে বা রিলস এর মধ্যে নাচানাচি দেখে কাটান বা হচ্ছে নিউজ দেখে কাটান, আপনার সময়টা কিন্তু যাচ্ছেই, বাট আপনার বিশ্রামও হচ্ছে, রেস্টও হচ্ছে, আপনার শেখাও হচ্ছে। তো এইটা একটা প্রো টিপস আপনার টাইম লাইনে, আপনার রিলসে, আপনার ইউটিউব শর্টসে, এইখানে যেন এডুকেশনাল কন্টেন্ট গুলো থাকে। তাহলে আপনি অর্গানিক ভাবে, সম্পূর্ণ অর্গানিক ভাবে শিখতে পারবেন। এবং নম্বর 2 প্রো টিপস হচ্ছে, ইংলিশ, স্পোকেন ইংলিশ এবং লিসেনিং ইংলিশের মধ্যে একটু পার্থক্য আছে। আপনারা দেখবেন অনেক মানুষ আছে ইংলিশে অনর্গল কথা বলতে পারে, বা আপনি ইংলিশে কথা বলতে পারেন, আমি যখন ইংলিশে কোনো কিছু বলবো আপনি খুব সহজে বুঝতে পারবেন, কারণ আমি কথা বলতেছি সাউথ এশিয়ান অ্যাকসেন্টে। এই জন্য আপনি খুব সহজেই আমার উচ্চারণটা বুঝতে পারবেন। এই জন্য অনেকে আমাদের ক্লায়েন্ট মিটিং এর ভিডিও নিচে কমেন্ট করে যে ভাই, আপনার কথা বুঝি কিন্তু ক্লায়েন্টের কথা বুঝি না। কেন বোঝেন না? কারণ সাউথ এশিয়ান অ্যাকসেন্ট আর ব্রিটিশ অ্যাকসেন্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওদের উচ্চারণটা একটু বেশি ডিফিকাল্ট। তো এইটার জন্য আপনার স্পোকেনের পাশাপাশি আপনি চাইলে একটু একটু লিসেনিং প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ শোনার অভ্যাস তৈরি করা। এটা কিভাবে করবেন? আপনি ইউটিউবে গিয়ে যে কোনো ইংলিশ পডকাস্ট, ইংলিশ মুভি, ইংলিশ ড্রামা সিরিয়াল, ইংলিশ রেডিও শো, ইংলিশ টক শো, এই যে জিনিসগুলো আছে
এইগুলো একটু একটু করে শুনতে পারেন। আপনার যখন অবসর সময় থাকবে আপনি একটু একটু করে শুনবেন, তাতে করে কি হবে, 15 দিন 1 মাস আপনি যখন একটু একটু করে শুনবেন, আপনার ইংলিশ শ্রবণের একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। যেরকম আমরা বলি আই গো টু স্কুল, ওরা বলে আই গনা স্কুল। আর একটু ডিফিকাল্টলি বলে আই গনা। এই ডিফিকাল্ট যে শব্দগুলো আছে, এগুলো আপনার কানের ভিতরে ঢুকবে। ঢুকলে ক্লায়েন্ট যখন মিটিং এর মধ্যে ডিফিকাল্ট শব্দগুলো বলবে, আপনি এগুলো খুব সহজেই ক্যাচ করতে পারবেন। বা আপনার কাছে এরকম মনে হবে না যে আমি মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এই শব্দগুলো প্রথম বলতেছি, বা ক্লায়েন্ট মনে হয় চাইনিজ বা জাপানিজ ভাষায় বলতেছে। আপনার কাছে এটা মনে হবে না। আপনার কাছে ক্লায়েন্টের ডিফিকাল্ট শব্দগুলো মনে হবে, হ্যাঁ এটা তো আমি অমুক জায়গার মধ্যে শুনছি। অর্থাৎ শব্দগুলোর সাথে একটু পরিচয় তৈরি করা। তো এই কাজগুলো যদি আপনি করেন, আপনার ইংলিশে আপনি দেখবেন আকাশ পাতাল, আপনি হচ্ছে এখানে পার্থক্য লক্ষ্য করবেন। সো যারা ইংলিশটাকে ইমপ্রুভ করতে চান, ওরা এই প্রো টিপস গুলো ফলো করতে পারেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।